হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তার জন্য তোমরা কিছু মনে করো না। আর সত্যি বলতে কি, আমার মন মেজাজটা একদম ভালো নেই আজকে। যখন আমি এই ভিডিওটা কিন্তু শ্যুট করে রেখেছি অনেক আগেই, কিন্তু আজকে যখন আমি ভিডিওটার ভয়েস ওভারটা দিচ্ছি তখন কিন্তু আমার গলা শুনেই বুঝতে পারছো আমার মন ভীষণ ভীষণ খারাপ। তার কারণ হচ্ছে, তোমরা হয়তো একটু সবাই জানো যে আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোরে চলে গেছে কাজের সূত্রে। তো বিয়ের পর আজকে 8-9টা বছর একসাথে থাকা, কিন্তু হঠাৎ করে এখন এভাবে আমাকে চলে যায়, তো সেটা আমি মেনে নিতে পারছি না। তো কি করব বলো, কাজের সূত্রে তো যেতেই হবে। তো আমি মনে করছি আমার বেশি কষ্ট হচ্ছে সেইটা ভেবে যে আমার পাশে তো আমার ছেলে আছে, আমার মা বাবা সবাই আমার পাশেই আছে, কিন্তু ওর পাশে তো কেউ নেই। ও তো সম্পূর্ণই একা। ওর পাশে না ওর ছেলে আছে, না ওর বউ আছে, না ওর মা বাবা আছে। তো সেটা ভেবে আমার আরও ভীষণ ভীষণ খারাপ লাগছে। তো সকালবেলা উঠেই দেখো, এটা তো কয়েকদিন আগের ভিডিও। তো তখন আমার তজুর স্কুল ছিল, এখন তজুর ভ্যাকেশন চলছে। তো ওর স্কুলের জন্য সকালে উঠেই রান্নাবাড়া অনেক তাড়াতাড়ি করে ফেলতে হয়। কিছু করি বা না করি, ডাল আর ভাতটা তো আগেই করতে হয়। তো সকালে যোগা থেকে এসে আমি আমটা একটু সেদ্ধ বসিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড আমের টক খেতেও ভীষণ ভালোবাসে, তাই ও যতদিন বাড়িতে আছে তো আমি প্রত্যেক দিনই প্রায় 2-3 দিন পরই চেষ্টা করি আমের টক বানানোর, তাই বানিয়ে রাখি। তো ওর জন্যই বিশেষ করে। তো আমের টকের জন্য সেটাকে একটু হলুদ দিয়ে আর নুন দিয়ে একটু ফুটিয়ে নিলাম, জাস্ট 2 মিনিট মতো, কারণ একটা কষ ভাব থাকে, একটা তেতো ভাব থাকে, সেটা চলে যায়। তো এদিকে ভাত ডাল বসিয়ে আমের টকটাকে ভাপিয়ে আমি চলে এলাম একটু চা খেতে। তো চাটাও আমার একটা বাজে অভ্যাস, সেটাও আমি ছাড়তে চাইছি, তো আশা করি ছেড়ে দিতে পারবো। তো সকালবেলা একটু চা না খেলে আমার যেন ঘুমই ভাঙে না। তো এবার দেখো, আমের টকটা যেটা জলটা ঝরিয়ে নিয়েছি, আমগুলোকে এবার আমি ফোড়ন দিয়ে দেবো সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে। তো নর্মালভাবেই করব, আমি গুড় দিয়ে করলে ভালো হয় খেতে। আর আমগুলো ভীষণ টক ছিল, তাই আমি জাস্ট একটু হালকা করে ভাপিয়ে নিলাম, যাতে এটার তেতো ভাবটা চলে যায় তাই। আর হলুদ আর নুন দিলে তেতো ভাবটা এমনিতেই চলে যায়। তো আমের টকটা বানিয়ে নেব এইভাবেই আমি গুড় দিয়ে। আর ও একটু পাতলা পাতলা খেতে ভালোবাসে, চাটনি ভালোবাসে না, টক ভালোবাসে। তো টকটা সবসময় জল দিয়ে একটু বেশি বেশি করে করতে হয়, তাই টকই বানাবো। তো যাই হোক, যে কোথাতে ছিলাম, ও যে ব্যাঙ্গালোর চলে গেছে, আজকেই আমি ভিডিওটা আজকেই ভয়েস ওভার দিয়ে এডিট করে আমি পোস্ট করছি। আর আজকেই ও সকালে চলে গেল, আর এক্ষুনি ও ফ্লাইটে আছে, হয়তো ওর 4:30টায় ফ্লাইট ছিল। আচ্ছা, যাই হোক, তো সেইটাই আমার মেনে নিতেই অনেকটা কষ্ট হচ্ছে যে সবসময় দুজন একসাথে থাকছি, কিন্তু হঠাৎ করে এইভাবে চলে যাওয়াটা আমার একদম কি করব বলো, কিছু করারও নেই। তো এরকম একটা আবেগপূর্ণ আবেগ নিয়ে ভয়েসটা দিচ্ছি, তোমরা আবার ভেবো না যে আজকেই কি ভিডিও দেওয়ার প্রয়োজন ছিল। হ্যাঁ, প্রয়োজন ছিল। বেশ কয়েকদিন ওর প্যাকিং করার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর আরেকটা কথা বলে রাখছি, তোমরা হয়তো বলবে যে ও যে চলে গেল কোনো ভিডিও করতে পারিনি, সেরকম আমি পরিস্থিতিই ছিল না যে আমি ভিডিও করব। অ্যাকচুয়ালি আমি যখন স্টেশনে ছিলাম তখন আমার হাত পা যেন ভেঙে চলে যাচ্ছে, যেমন আমি পায়ে জুড়ি পাচ্ছি না, তো সেরকম একটা অবস্থা। তো আজকে দেখো, সজনে দিয়ে ডাল করছি। তো আমার সবসময় শর্টকাট বুদ্ধি, কারণ আমার সময় কম থাকে হাতে, ছেলেকে উঠিয়ে খাইয়ে দিয়ে রেডি করতে হয়। তো এদিকে ডালটাকে সেদ্ধ করেছি, এতে তো একটু জল লাগবে, তাই গরম জল করে সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সজনে ডাঁটা দিয়ে আজকে ডাল করবো। আর এদিকে দেখো, টকটাও খুব সুন্দর একটা কালার চলে এসছে। আর আমি কি করলাম যে কুকারের ডালগুলো ওই ডেগের জলটার মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে ডালটা খুব ভালো করে হয়ে গেল। টেস্টের কিন্তু কোনো ফারাক নেই, টেস্ট আরও ভালোই হয়। তো এইভাবেই করতে হয় সবসময়, আমি এইভাবেই করি, আমার সময় কম থাকে বলে। এবার ডালটাকে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে
মানে সোমবার দিয়ে দেবো। তো সোমবার এক হাতে মোবাইল নিয়ে পারবো না দেখাতে, তাই আমি মানে সোমবার দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর সজনে ডাঁটা, গরমের মধ্যে সজনে ডাঁটা দিয়ে কিন্তু মানে সজনে ডাঁটাগুলো একটু বুড়ো হয়ে গেছে, কারণ এই সময় কিন্তু সজনে ডাঁটার সেই একটা কচি থাকে না, বেশ মানে শেষের পথে কি শেষই হয়ে গেছে, এই খুব রেয়ার, পাওয়াই যায় না। তো যাই হোক, পেলো তো নিয়ে এলো। আর এদিকে আরেকটা ডালটা আমার হয়ে গেছে, ডাল ভাত তো দেখলেই আমি নামিয়ে নিলাম। এইবার আরেকটা কড়াইতে আমি ঢেঁকি শাক ভাজা করব। ঢেঁকি শাককে তোমরা কে কী নামে চেনো আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা তো ঢেঁকি শাকই বলি। তো আলু ভেজে পাঁচফোড়ন, আলুর মধ্যেই পাঁচফোড়নটাকে ফোড়ন দিয়ে একবারে ঢেঁকিটা মানে ঢেলে দেবো। ওটাকে আমি ধুয়ে কেটে আগেভাগেই রেডি করে রেখেছি, ভালো করে পরিষ্কার করে। তো সেইভাবেই মানে যতটুকু পারি এগিয়ে নিতে পারি। তো সত্যি বলছি, এখন থেকে আমার ভিডিও আসবে ঠিকই, আর মানে মন মানসিকতা সেরকম ভালো জানি মানে আমি বলতে পারছি না যে কবে আমার মন ভালো হবে। তো বেশ কয়েকটা দিন হয়তো আমার এরকমই চলে যাবে, কারণ মানে আমার কিছুই ভালো লাগছে না, কিছু বলতে কিছুই না। আমি যখনই ওর বিষয়ে কিছুটা একটা মনে করি আমার মানে কান্না পেয়ে যায়। আর বিশেষ করে আমার এই ঘরটা, মানে আমি যে ঘরে থাকি, তো সেই ঘরটাতে ওকে বেশি মিস করছি, কারণ ও সবসময় আমার সাথেই থাকতো, মানে যখনই ঘরে থাকতো আমার পাশাপাশিই থাকতো। এদিকে দেখো, এদিকে এটা বসিয়ে দিলাম, গুদক বানাবো শীতল দিয়ে। তো রামাইশ দিয়ে একবারে সব কটা জিনিস একসাথে মিশিয়েই আমি ড্যাগে বসিয়ে দিলাম রসুন টসুন দিয়ে। এবার একটু হালকা করে স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।